আমার নাম মোসাম্মদ শিলতে আক্তার মিম। আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমার রোল 1। আমি জোনাইল ডিগ্রি কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ। প্রিন্সিপাল গত 7 দিন ধরে কলেজে আসতেছে না। তিনি যদি অন্যায় না করে থাকে তাহলে তিনি কেন কলেজে আসবেন না? এটা তো ছাত্রীদের সাথে অন্যায় হয়েছে, ছাত্রীদের সাথে একদমই অন্যায় হয়েছে। কারণ আমরা তাকে বলছিলাম আমাদের সাথে বসে কথা বলার জন্য, এমনকি প্রত্যেকটা টিচারও তাকে বলছিল যে যাতে তিনি তাদের সাথে কথা বলে, কিন্তু সে সেটা না করে তার ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে। সে কেন করছে? সে যদি কোনো অন্যায় না করে থাকেন, প্রিন্সিপাল নবীন বরণের টাকা নিয়ে তিনি সেই টাকা আত্মসাৎ করেছেন। এমনকি কোনো দরিদ্র পরিবারের সন্তান যদি তার বেতন দিতে লেট করে তাহলে তাকে তিনি পরীক্ষার হল থেকে বের করে দেন। এটা কি? বর্ষের ছাত্রী। আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছর প্রিন্সিপাল স্যার টাকা উত্তোলন করেন, কিন্তু ঠিক মতো নবীনবরণ অনুষ্ঠানটাও হয় না। আমাদের সায়েন্স ল্যাবের জন্য অনেক সরঞ্জাম কেনার জন্য প্রতি বছর অর্থ বরাদ্দ থাকে, কিন্তু সেই অর্থ অনুযায়ী ল্যাবটাই শুধু নামে আছে, কিন্তু সেখানে কোনো সরঞ্জামাদি নেই। লাইব্রেরিতে নতুন বইয়ের পরিমাণ তো খুবই কম, সেখানে বসার ব্যবস্থা তো নেই বললেই চলে। আর শ্রেণীকক্ষে যদি কথা বলি, সেখানে তো প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জামাদি নেই। সেখানে আমাদের ঠিক মতো কোনো হোয়াইট বোর্ড নেই, সেখানে বসার জন্য যে ঠিক মতো চেয়ারগুলো সেগুলোও পাওয়া যায় না। এজন্য আপনাদের কি দাবি জানাচ্ছেন? আমাদের এক দফা এক দাবি প্রিন্সিপাল স্যারের পদত্যাগ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে জোনাইল ডিগ্রি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের দাবি হচ্ছে আমাদের প্রিন্সিপালের পদত্যাগ। আমাদের অনেক টাকা তারা আত্মসাৎ করে খেয়ে মানে বাসাতে লুকিয়ে বসে আছে। এটা স্যারের কথা না, এটা আপনার ছাত্র আমাদের কলেজে একজন নতুন শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। কলেজের সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আপনাদের কলেজের বিষয়টা দেখছি আমরা